পৃথিবী থেকে ৪২,০০০ ফুট উচ্চতা, যেখানে চোখে পড়ে শুধু মেঘ আর নিচে থাকে পুরো পৃথিবী। সেই উচ্চতা থেকে কেউ যদি লাল সবুজ বাংলাদেশের পতাকা হাতে ঝাঁপ দেয়, সেটা শুধু স্কাই ড্রাইভ না, সেটা হয় এক গর্বময় ইতিহাস। এই অসম্ভবকে সম্ভব করা মানুষটি হলেন বাংলাদেশের আশিক চৌধুরী। নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশের পতাকাকে পৌঁছে দিয়েছেন আকাশের শিখরে। তার এই কীর্তি আজ গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। আকাশ থেকে নেমে এসে তিনি আজ বাংলাদেশকে বিনিয়োগের নতুন আকাশে তুলে ধরেছেন। দায়িত্ব নিয়েছেন বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের। চলুন জেনে আসি সেই সাহসী মানুষটির গল্প, যার স্বপ্ন শুধু নিজের জন্য নয়, বরং একটি জাতির জন্য। চাঁদপুরে জন্ম নেওয়া ছোট্ট সেই ছেলেটি বড় হন যশোরে। তার শৈশব কেটেছে শৃঙ্খলা আর স্বপ্নে। সিলেট ক্যাডেট কলেজ থেকে শুরু হয় তার আত্ম অন্বেষণের যাত্রা। ছাত্র জীবনেই গড়ে ওঠে নেতৃত্বের বীজ, যেটা পরে তাকে গড়ে তোলে এক আন্তর্জাতিক মানের প্রফেশনাল। এরপর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমায় যুক্তরাজ্যে, লন্ডন বিজনেস স্কুল থেকে মাস্টার্স ইন ফাইন্যান্স। এরপর বিশ্বের সবথেকে মর্যাদাপূর্ণ CFA সার্টিফিকেশন অর্জন করেন আশিক চৌধুরী। আশিক চৌধুরীর কর্মজীবন শুরু হয় বিশাল সব কর্পোরেট দানবদের সঙ্গে। HSBC, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, এমনকি আমেরিকান এয়ারলাইন্সও। এই সব জায়গায় কাজ করার অভিজ্ঞতা তাকে বানিয়ে তোলে একজন আন্তর্জাতিক মানের কৌশলবিদ। কিন্তু এই সফলতার মাঝেও এক প্রশ্ন বারবার ফিরে আসে, এই অভিজ্ঞতা যদি নিজের দেশের জন্য কাজে লাগানো যেত। 2024 সালে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার। নেতৃত্বে ছিলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। এক গভীর রাতে আশিক চৌধুরীর ফোন বেজে ওঠে। ওপাশে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন, আশিক, সময় এসেছে, তোমার দেশ তোমাকে ডাকছে। বাংলাদেশকে নতুনভাবে গড়ার জন্য তোমার মতো নেতৃত্ব দরকার। ডক্টর ইউনুসের 59 সেকেন্ডের একটা ফোন কলই বদলে যায় সবকিছু। বিলাসবহুল জীবন, বিদেশি চাকরি, কর্পোরেট সাফল্য সব ফেলে আশিক চৌধুরী ফিরলেন বাংলাদেশে। তার মনে তখন শুধু একটাই লক্ষ্য, বাংলাদেশকে উন্নয়নের শিখরে পৌঁছানো। আশিক চৌধুরী দেশে ফিরেই দায়িত্ব নেয় দুটি বিশাল সংগঠনের, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজায়ের নির্বাহী চেয়ারম্যান হিসেবে। আশিক চৌধুরীর হাত ধরে দেশের বিনিয়োগ পরিবেশে আসে এক নতুন দিগন্ত। বিদেশি বিনিয়োগকারীদের জন্য তৈরি হয় ডিজিটাল ও সহজ পদ্ধতি। আমলাতন্ত্রের জটিলতা ভেঙে তৈরি হয় এক স্বচ্ছ ও পুরো ইনভেস্টমেন্ট বাংলাদেশ। 2025 সালের এপ্রিল মাসে ঢাকায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025, একটি ঐতিহাসিক উদ্যোগ যার নেতৃত্বে ছিলেন আশিক চৌধুরী। 4 দিনব্যাপী সম্মেলনে অংশ নেয় 50টি দেশের 550 জনেরও বেশি বিদেশি বিনিয়োগকারী এবং 2300 জনেরও বেশি নিবন্ধিত অংশগ্রহণকারী। এই সম্মেলনের মাধ্যমে 3100 কোটি টাকার বিনিয়োগ ঘোষণা করা হয়, যা দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করে। ওই সম্মেলনে নাসার সঙ্গে আর্টিমিস অ্যাকর্ডস চুক্তি স্বাক্ষরিত হয়, যা বাংলাদেশের মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করে। 6টি আন্তর্জাতিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা ভবিষ্যতের বিনিয়োগ সম্ভাবনাকে আরও সুদৃঢ় করে। 2025 সালের মধ্যে বাংলাদেশকে একটি বৈশ্বিক প্রতিযোগিতামূলক ও বিনিয়োগ বান্ধব অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য ঘোষণা করা হয়। পেশাগত পরিচয় ছাড়াও আশিক চৌধুরী একজন অ্যাডভেঞ্চার প্রেমী। তার 42,000 ফুট উচ্চতা থেকে স্কাই ড্রাইভ শুধু একটি রেকর্ড না, বরং একটি বার্তা। আমরা বাঙালিরা আকাশ ছোঁয়ার সাহস রাখি। আমরা শুধু স্বপ্ন দেখি না, তা বাস্তবে রূপ দিতেও জানি। আশিক চৌধুরী বাংলাদেশের পতাকা হাতে যখন আকাশ থেকে ঝাঁপ দিয়েছিলেন, তখন গোটা বিশ্ব তাকিয়েছিল অবাক বিস্ময়ে। তার সেই ঝাঁপ ছিল একজন দেশপ্রেমিকের আত্মঘোষণা, আমি ফিরেছি, এবার আমার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আশিক চৌধুরীর নেতৃত্বে আজ বাংলাদেশ কেবল দক্ষিণ এশিয়ার নয়, পুরো বিশ্বের বিনিয়োগ মানচিত্রে একটি আকর্ষণীয় গন্তব্য। তার দৃষ্টিভঙ্গি স্পষ্ট, আমাদের দেশের প্রতিটি জেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে হবে, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। প্রযুক্তি, উদ্ভাবন এবং সুশাসনের সমন্বয়ে বাংলাদেশ হতে পারে এশিয়ার পরবর্তী টাইগার ইকোনমি। আজকে যারা নিজেকে সামান্য মনে করেন, যারা ভাবেন আমি তো কিছুই করতে পারবো না, আশিক চৌধুরীর গল্প তাদের জন্য একটা জবাব। একজন মানুষ, একটি পতাকা আর একটি ইচ্ছা, এই 3টি জিনিস একসাথে কি করতে পারে তা আমরা তার জীবনের প্রতিটি অধ্যায় দেখতে পাই। তিনি প্রমাণ করেছেন দেশপ্রেম মানে শুধু কথা নয়, এটা এক ধরনের প্রতিজ্ঞা, এক ধরনের সাহস। আকাশ ছুঁয়ে যে মানুষটি নেমে এলো মাটিতে, সে আজ পুরো জাতিকে উঠতে শেখাচ্ছে। তিনিই আশিক চৌধুরী, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের আগামী।